हेलो एवरीवन मिसलेनियास सार्विस रिक्रुटमेंट एग्जामिनेशনের নোটিফিকেশন পাবলিক হয়ে গেছে আর ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। সেই জন্য তোমরা জানো যে আমাদের পক্ষ থেকে আমরা একটা জেনারেল কম্বাইন্ড ব্যাচ শুরু করেছি, যেখানে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট, ক্লার্কশিপ এক্সামিনেশন, তার সাথে ফুডের এসআই এবং পুলিশ সবগুলোর এক্সামিনেশন একসাথে হবে। তো আমরা সেই কোর্সে এমনভাবে জিকে পড়াবো, স্ট্যাটিক জিকে পোর্শনটা পড়াবো যে সব ধরনের পরীক্ষা যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের যে রিক্রুটমেন্টগুলো হয় সেই যে সব পরীক্ষা ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস এক্সিকিউটিভ এক্সামিনেশন, যেখানে স্ট্যাটিক জিকে পোর্শন থাকে, সেটাও কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে দেখো মিসলেনিয়াস সার্ভিসের জন্য তোমরা সবাই শুরু করেছো প্রিপারেশন, ফর্ম ফিল আপও চলছে। তাই মিসলেনিয়াস সার্ভিসের প্রিভিয়াস ইয়ার্সের একটা কোয়েশ্চেন আমরা অ্যানালাইজ করব। মেন্সের কোয়েশ্চেনও অ্যানালাইজ হবে, প্রিলিমসের কোয়েশ্চেনও অ্যানালাইজ হবে। এর আগে আমরা ফুড এসআইয়েরও করেছি, ক্লার্কশিপেরও করব। এইভাবে কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করা কিন্তু মাস্ট, যে কোনো পরীক্ষার জন্য কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করা মাস্ট। ঠিক আছে, তো দেখো এটা মিসলেনিয়াসের 2020 কোয়েশ্চেন। ঠিক আছে, আর যেটা বলার আছে, মিসলেনিয়াসে 100টা কোয়েশ্চেন থাকে। প্রথম 75টা থাকে হচ্ছে আমাদের জিকে এবং জিএস। সেখানে কিন্তু সায়েন্স থেকেও থাকবে, সেখানে কিন্তু স্ট্যাটিক জিকেও থাকবে, সেখানে একটু কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, আবার তোমার যে জিএস পোর্শন থাকে ট্র্যাডিশনাল সেইখান থেকেও থাকবে। ঠিক আছে, আর এর পরে আসে কি দেখো 76 থেকে থাকে আমাদের অ্যারিথমেটিক পোর্শন। অ্যারিথমেটিক পোর্শন থাকছে 76 থেকে, আর কিছু কিছু জায়গায় যে অ্যালজেব্রা মানে ইকুয়েশনের যেগুলো রয়েছে সেইটা, মোটামুটি ম্যাথস, মেন্টাল অ্যাবিলিটি সেইটা থাকে। 25টা কোয়েশ্চেন থাকে মেন্টাল অ্যাবিলিটির। এবার মিসলেনিয়াসের ক্ষেত্রে কি বলবো, আমি তো সব ক্ষেত্রেই বলি যে সব সাবজেক্ট একদম ইকুয়ালি পড়া উচিত, কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রে কি হয়, এর জিকে পোর্শনটা একটু ঘোরালো প্যাচালো থাকে, মানে আনপ্রেডিক্টেবল থাকে। কোথা থেকে জিকে আসবে সেটা বোঝা যায় না। ডাব্লিউবিসিএসে যেমন তোমাদের নাম্বার ভাগ করে দেয়া থাকে যে পলিটিতে এত, হিস্ট্রিতে এত, জিওগ্রাফিতে এত, মিসলেনিয়াসে সেরকম কিন্তু কিছু নেই। তাই জন্য এর একটু আনপ্রেডিক্টেবল হয়, কেউই ঠিকঠাক সম্পূর্ণ উত্তর করে আসতে পারে না। সেই জন্য দেখবি মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি, সেই প্রিলিমিনারির কিন্তু কাট অফ সাধারণত ডাব্লিউবিসিএস এর কাট অফের থেকে একটু কমই হয়। ঠিক আছে, মিসলেনিয়াসের কোয়েশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপারের স্ট্যান্ডার্ডের থেকে একটু হাই হয়। তোমাদের যেটা আমি সাজেস্ট করব যে মিসলেনিয়াসের প্রিলিমসে যে 25টা অঙ্ক বা মেন্টাল অ্যাবিলিটি থাকছে, সেগুলো সবকটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। অনেকের অঙ্কে ভীতি থাকে, কিন্তু তোমরা এটা মাথায় ঢুকিয়ে নাও যে 25টা আমাদের করে আসতেই হবে এবং সেইভাবেই তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, এরপরে দেখো আমরা যে জিকে জিএস পোর্শনটা, সেখানে প্রিলিমসে কি কি টপিক থেকে আসে, আজকে আমরা টপিক বাছাই করব। ঠিক আছে, তো দেখো প্রথমে যেটা এসছে সেটা ক্রিটিক্যাল টেম্পারেচার অফ কম্প্রেসিং গ্যাসেস টার্ন টু লিকুইড। ঠিক আছে, এটা এসছে ফিজিক্সের থেকে। আইডিয়াল গ্যাস যে চ্যাপ্টারটা সেখানে ফিজিক্সের। ওকে, এরপরে দেখো হোয়াট টাইপ অফ সিটিজেনশিপ ইজ গ্র্যান্টেড অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা কিন্তু হচ্ছে পলিটি থেকে। আচ্ছা, একের এই কোয়েশ্চেনটা যেটা, সেটা কিন্তু এখানে ভুল, যিনি মার্ক করেছেন তিনি ভুল মার্ক করেছেন। এটা হচ্ছে মলিকিউলস হ্যাভ ইন্টারমলিকিউলার ফোর্সেস, আন্তরাণবিক আকর্ষণ বল, সেই জন্য। ঠিক আছে, দুয়েরটা কি সিঙ্গেল সিটিজেনশিপ। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ফর বেকিং, এটা অ্যাকচুয়ালি ফল পাকানোর জন্য, রাইপেনিং অফ ফুড বলে জিনিসটাকে। ঠিক আছে, সেটা হচ্ছে ইথিলিন, এটা হরমোন চ্যাপ্টার থেকে এসছে। তারপরে দেখো 4 নম্বরে যেটা, সেটা এসছে কিন্তু কালচার চ্যাপ্টার থেকে। এই যে আর্ট অ্যান্ড কালচার, এই যে তারপরে সাহিত্য, লিটারেচার, এই পোর্শনটা মিসলেনিয়াসের পিকুলিয়ার। মিসলেনিয়াসের ক্ষেত্রে মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যত পরীক্ষা হয়, মিসলেনিয়াস সার্ভিসেই এর উপর এক্সট্রা ফোকাস দেওয়া হয়। সেই জন্য এই পার্টটা আমরা মিসলেনিয়াসের জন্য খুব ভালো করে করব। তার কন্টেন্ট রেডি হচ্ছে, খুব ভালো করে স্যাটিসফ্যাক্টরি কন্টেন্ট রেডি হলে সেটা আমাদের পেড কোর্সে চলে আসবে। এবার দেখো হুইচ ডান্সার অফ বেঙ্গল মেড পাথ বেকিং ইনিশিয়েটিভ ফর দ্য ইনমেটস অফ দি কারেকশনাল হোম, নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী সংশোধনাগারগুলির বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন। ঠিক আছে, এইটা হচ্ছে কি অলকানন্দা রায়।
তোমরা কি মুক্তধারা সিনেমাটা দেখেছো? ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছেন সেই মুক্তধারা সিনেমায়, ঋতুপর্ণা সেনগুপ্ত আর নাইজেল আকারা। যদি সেটা দেখে থাকো তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে এই জিনিসটা। তারপর কি রয়েছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দি ক্যাপিটাল অফ বিজয়নগরা কিংডম। এইটা তো আমাদের হিস্ট্রির কোয়েশ্চেন, হাম্পি, আমরা সবাই জানি। তারপরে এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি এটা ফিজিক্সের কোয়েশ্চেন, রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারের। আর এর সঠিক উত্তর কিন্তু বেকেরেল। কুরি আগে ছিল, কিউরি হচ্ছে 1975 সাল অবধি ছিল, তারপর বেকেরেল হয়ে গেছে এসআই ইউনিট। তারপরে কি রয়েছে, হু ইজ প্লেইং দ্য লিড রোল ইন দ্য বায়োপিক অফ ঝুলন গোস্বামী। ঝুলন গোস্বামীর বায়োপিকে কে লিড রোল করছে? তাপসী পান্নু নয়, এটা ছিল কি অনুষ্কা শর্মা। সিনেমাটার নাম হচ্ছে কি চাকদা এক্সপ্রেস, ঠিক আছে। তাপসী পান্নু যেটা করেছে সেটা মিতালি রাজের, তাই তো, যে আনসার করছে সে কনফিউজড হয়ে গিয়েছিল। তো এটাও দেখো সিনেমা, আর্ট অ্যান্ড কালচার এবং ভীষণ কন্টেম্পোরারি সিনেমা থেকে। ওকে, তারপর কি রয়েছে, হায়দার যে সিনেমাটা হয়েছে সেটা ইংলিশ কোন ড্রামার থেকে হয়েছে? সেটা হয়েছে হায়দার শাহিদ কাপুরের সিনেমা হ্যামলেট, বিশাল ভারদ্বাজ এর ডিরেক্টর, ঠিক আছে। তো একটা জিনিস বোঝো, আমাদের যে যে জিনিসগুলো থেকে একটু দূরে থাকতে বলা হয়, যে সিনেমা দেখবি না এত বেশি, তারপরে এত গল্পের বই কেন পড়ছিস, আগে চাকরি পেয়ে যা তারপর গল্পের বই পড়বি, এইসব জিনিস আমাদের বলা হয়। তো কিন্তু তোমরা যদি ভালো ভালো সিনেমা দেখো, ভালো গল্পের বই পড়ো এবং ভালো যে ওয়েব সিরিজ সেগুলো যদি দেখো, তাহলে কিন্তু এই মিসলেনিয়াস পরীক্ষায় তোমাদের লাভ হবে, ঠিক আছে। তো এইখানে দেখো, এখানে বাকি যেগুলো দেয়া রয়েছে সেগুলোও কিন্তু এক একটা ক্লাসিক। ওকে, ক্লাসিক রাইটিং, যেমন ধরো হ্যামলেট যেটা, সেটা তো শেক্সপিয়ারের লেখা। ওয়ার অ্যান্ড পিস যেটা, সেটা কিন্তু টলস্টয়ের লেখা। তারপরে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটা জেম অস্টেনের লেখা। আর আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা জর্জ বার্নার্ড শ, জিবি শয়ের লেখা, ঠিক আছে। এইগুলো সব ক্লাসিক এক একটা রাইটিং, এর উপরে সিনেমা হয়েছে। প্রাইড অ্যান্ড প্রেজুডিসের উপরেও সিনেমা হয়েছে। তারপরে দেখো রয়েছে, এটা আবার ফান্ডামেন্টাল রাইট থেকে এসছে, মানে পলিটি। তারপরে গ্রেটা থানবার্গ কে, গ্রেটা থানবার্গ কে, দেখো এটা 2020, সেই সময় কিন্তু গ্রেটা থানবার্গ একদম কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল। তিনি কে? তিনি হচ্ছে একজন সুইডেনের স্কুল গার্ল, যে ক্লাইমেট চেঞ্জের জন্য ফাইট করছে, ক্লাইমেট জাস্টিসের জন্য ফাইট করছে, ঠিক আছে। তারপর কি রয়েছে দেখো, মিল্কম্যান, হুইচ প্রাইজ ডিড দ্য নভেল মিল্কম্যান বাই অ্যানা বার্নস রিসিভড? এটা কি? এটা হচ্ছে পুলিৎজার প্রাইজ, হ্যাঁ পুলিৎজার প্রাইজ। এইটাও দেখো লিটারেচার থেকে, ঠিক আছে। তারপরে রয়েছে কি, হু ডিজাইন দ্য ফাইনাল ফর্ম অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ? ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, এটা হচ্ছে হিস্ট্রি থেকে। তারপরে কি, ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি, কিডনির এটা বায়োলজি থেকে, ঠিক আছে। সেখানে যে রেচনতন্ত্র, তার মধ্যে আবার কিডনি, সেইখান থেকে এই চ্যাপ্টার, এই কোয়েশ্চেনটা এসছে। তারপরে কি, কনস্টিটিউশন, কনস্টিটিউশনের প্রিয়াম্বল থেকে এসছে দেখো কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হু ইজ আর দ্য আলটিমেট সভরেন? সেখানে কি বলছে, যে সার্বভৌমত্বের অধিকারীকে, চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী, সেটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখানে সিটিজেন অফ ইন্ডিয়া দিয়েছে, কিন্তু এটা পিপল অফ ইন্ডিয়া দিলে বেশি, মানে এখানে অপশনটাই যদি উই দ্য পিপল অফ ইন্ডিয়া দিত তাহলে আমার মনে হয় বেশি প্রপার হতো, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, ট্রায়াল, দ্য ট্রায়াল, এই একটা বই, এর রচয়িতা কে? ফ্রান্স কাফকা। ফ্রান্স কাফকা একজন বিখ্যাত লেখক, তিনি। বাকি যাদের নাম রয়েছে তারাও কিন্তু ফ্রান্স কাফকার মতনই বিখ্যাত লেখক। এনাদেরও কিছু বিখ্যাত রচনার নাম আমরা আমাদের স্ট্যাটিক জিকে ক্লাসে পড়ব। তারপরে কি রয়েছে, এখানে বলছে যে সেফটি মেথড, বাংলায় আমি কোয়েশ্চেনটা পড়ছি, শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতিটি কি? তাহলে এটাও তোমাদের ফিজিক্যাল সায়েন্সেরই কোয়েশ্চেন। এখানে সঠিক উত্তর হবে ফিউজ ব্যবহার করা, ঠিক আছে। তারপরে দেখো CO2, H2O, ভেপার, CH4, CO, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিন হাউস গ্যাস, এটা এনভায়রনমেন্ট থেকে এসছে, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে, তোমরা এটা তোমাদের মনে হবে যে এই ক্লাসটা করে আমরা কি করব। যারা আমার ক্লাস আগে করেছো
তারা জানো যে আমি সবসময় বলি যে আমি যখন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করাবো তোমরা উত্তর জানার থেকেও টপিকগুলো লিখবে, কোন টপিক তোমাদের পড়ে যেতে হবে কোন পরীক্ষার জন্য। ঠিক আছে, এখানেও আমরা ওভারঅল টপিক দেখবো এবং কোন টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসছে সেটা আমরা দেখব। তারপর অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এটা কি পলিটি থেকে কোয়েশ্চেন এসছে এবং খুব ইজি কোয়েশ্চেন এসছে। কিন্তু দেখো পলিটি, তারপরে হিস্ট্রি, এই জায়গাগুলো থেকে বা সায়েন্স থেকে এখন অবধি যে কোয়েশ্চেনগুলো আমরা দেখেছি সেগুলো কিন্তু খুব ইজি। তুমি যখন WBCS মেন্স দাও, WBCS প্রিলিমিনারি এক্সাম দাও, তখন কিন্তু এই সাবজেক্টগুলো থেকে একটু ঘোরানো পেঁচানো কোয়েশ্চেন আসে। কিন্তু তবুও আমি প্রথমে বলেছি যে PSC মিসলেনিয়াসের প্রিলিমিনারিটা আনপ্রেডিক্টেবল কি করে হয়ে যায়, সেটা হচ্ছে কালচার, লিটারেচার, ওই কোয়েশ্চেনগুলোর জন্য। কারণ ওগুলোর তো কোনো সিলেবাস নেই। ওই কোয়েশ্চেনের জন্য, স্ট্যাটিক জিকের জন্য কিন্তু মিসলেনিয়াস প্রিলিমিনারিটা একটু বেশি টাফ হয়ে যায়। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অথর হ্যাজ রিটেন দ্য ফেমাস নভেল পালামৌ, এটা কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সমরেশ বোস। এই চারজনের নাম, এনাদের লেখা তোমরা যদি নাও পড়ে থাকো, এই চারজনের নাম কিন্তু তোমরা খুব ভালোভাবে জানো। ঠিক আছে, এখানে সঞ্জীব চট্টোপাধ্যায় উত্তর। এটা হচ্ছে বাংলার সাহিত্য এবং সাহিত্যিকদের থেকে। বাংলারও পড়তে হবে, গোটা ভারতেরও পড়তে হবে, বিশ্বেরও পড়তে হবে আমাদের। ঠিক আছে, তারপর দেখো, কেমিক্যাল রেসপন্সিবল ফর দ্য প্লান্ট গ্রোথ, এটা কি? এটাও হচ্ছে বায়োলজির কোয়েশ্চেন। ঠিক আছে, তারপরে কি রয়েছে দেখো, নিবারণ চক্রবর্তী ইজ আ ক্যারেক্টার ইন হুইচ নভেল অফ রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড টু হুইচ প্রফেশন ডিড হি বিলং? নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং নিবারণ চক্রবর্তীর জীবিকা কি ছিল, তার উপজীবিকা কি ছিল? তো এখানে দেখো তোমাদের চারটে অপশন দিয়েছে। গোরা উপন্যাসের ব্রাহ্মণ পুরোহিত, নাকি ঘরে বাইরের স্বদেশী নেতা, নাকি যোগাযোগের শিক্ষক, নাকি শেষের কবিতার কবি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে উপন্যাস, শেষের কবিতা, উপজীবিকা, কবি। ঠিক আছে, নিবারণ চক্রবর্তী। তারপরে 22-এরটা দেখো, এটা হচ্ছে কি? এটা বায়োলজি থেকে কোয়েশ্চেন দিয়েছে, বোটানি থেকে। তারপরে হুইচ অফ দ্য নভেলস বিলো ইজ আ স্টোরি অফ আ লিটল গার্ল, এখানে কোনটা একজন ছোট্ট মেয়ের কাহিনী? নিম্নোক্ত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? এখানে কি কি অপশন দিয়েছে দেখো, পলিয়ান্না, রেবেকা, অ্যানা ক্যারেনিনা আর জেন আয়ের। ঠিক আছে, তো এখানে দেখো সঠিক উত্তর এখানে হবে কি? এখানে হচ্ছে পলিয়ান্না, রেবেকা নয়। ঠিক আছে, এখানে হচ্ছে পলিয়ান্না। এটা কি? এটা তাহলে কি বিশ্ব সাহিত্য থেকে নিয়েছে, বিশ্ব সাহিত্যের একটা ক্যারেক্টার দিয়ে দিয়েছে। বাকি যে তিনটে নাম দিয়েছে সেগুলো কিন্তু ফেমাস। ঠিক আছে, ফেমাস ক্যারেক্টার, রেবেকাও একটা ফেমাস ক্যারেক্টার, অ্যানা ক্যারেনিনাও, জেন আয়েরও। কিন্তু এরা কিন্তু ছোট্ট মেয়ে ছিল না, এরা পরিণত বয়সী ছিল। ঠিক আছে, তারপর একটা ভেপার ডেন্সিটি অফ গ্যাস দিয়ে দিয়েছে, সেখান থেকে মলিকিউলার ওয়েট বের করতে দিয়েছে। তো এটা হচ্ছে ফিজিক্সের কোয়েশ্চেন। তারপরে কি রয়েছে, ফার্স্ট এনজাইম টু মিক্স উইথ ফুড ইন দি ডাইজেস্টিভ ট্র্যাক্ট অফ হিউম্যান, এটা তো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, সেইখানকার পৌষ্টিকতন্ত্র বা পাচনতন্ত্র, সেই চ্যাপ্টারের কোয়েশ্চেন। ঠিক আছে এটা। আর এখানে সঠিক উত্তর কিন্তু অ্যামাইলেজ। ঠিক আছে, তারপরে কি, আর্কিওলজিক্যাল, হুইচ অফ দি আর্কিওলজিক্যাল সাইট ইজ সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল, এটা তোমরা ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রিও বলতে পারো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও বলতে পারো, আবার কারেন্ট অ্যাফেয়ার্সও বলতে পারো। ঠিক আছে, এটা যে কোনো জায়গা থেকে তোমরা করতে পারো। এবার কি অপশন দিয়েছে দেখো, আহিত ছাত্রা, শিশুপালগড়, বামনগাঁও আর মোগলমারি। ওকে, তো এইগুলোর মধ্যে এইগুলো প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ আর্কিওলজিক্যাল সাইট। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গলে এখানে কোনটা? মোগলমারি। মোগলমারিটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, অহিত ছত্রটা ইউপিতে, শিশুপালগড়টা হচ্ছে ওড়িশাতে, আর বামনগাঁওটা হচ্ছে মহারাষ্ট্রতে। ওকে, আমি বলে দিলাম। NaCl যখন ওয়াটারে ডিজলভ করা হয় তখন কিভাবে সারাউন্ডেড থাকে।
ঠিক আছে। তো N এর চারিদিকেও H2O থাকে, Cl এর চারিদিকেও H2O থাকে। ওকে, এটা হচ্ছে তোমাদের আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, ওই চ্যাপ্টারের কোয়েশ্চেন। আয়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন বাংলায়। ঠিক আছে, আমাদের দেখো অলরেডি 27টা হয়ে গিয়েছে। এরপরে কি রয়েছে, which one of the following films is a Oscar winning documentary on climate change? ক্লাইমেট চেঞ্জের উপর অস্কার উইনিং ডকুমেন্টারি, সেটা হচ্ছে অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। তারপরে সওয়া শের গেহু, এইটা কোন লেখকের রচনা? এবার অপশনগুলো দেখো, প্রেমচন্দ, খুশবন্ত সিং, কমলেশ্বর আর জয়শঙ্কর প্রসাদ। এবারে বুঝতে পারছো যে এনারা কিন্তু ভারতীয়, কিন্তু বাংলা সাহিত্যের নয়। ঠিক আছে, আমি কেন বললাম যে এইগুলো ইম্পর্টেন্ট, তোমরা ধরো বাংলা সাহিত্যের অনেক কিছু পড়ে গেলে, কিন্তু বাংলার বাইরেও যে ভারতীয় সাহিত্যিকরা রয়েছেন তাদের কিছু ইম্পর্টেন্ট লেখাগুলো তোমাদের পড়ে যেতে হবে। তাহলে তোমরা হয়তো 1 নম্বর বেশি পেয়েও গেলে, 2 নম্বর বেশি পেয়ে গেলে, সিলেকশনের চান্স হয়ে গেল। প্রিলিমস কোয়ালিফাই করাটা কিন্তু ডিফিকাল্ট, প্রিলিমসে সবচেয়ে বেশি কম্পিটিশন থাকে। তো এইটা হচ্ছে মুন্সি প্রেমচন্দ। দেখো মুন্সি প্রেমচন্দ কিন্তু ভীষণ ফেমাস একজন রাইটার, অবসকিউর কোনো রাইটারও নয়, মুন্সি প্রেমচন্দ খুব ফেমাস রাইটার। তারপরে আর্টিকেল 23 পলিটি থেকে দিয়েছে। তারপরে কি দিয়েছে দেখো এখানে, when a few drops of iodine solution is added to rice water, the solution turns black in color. আচ্ছা, এটা হচ্ছে তোমরা বলতে পারো এটা কেমিস্ট্রির কোয়েশ্চেন। হ্যালোজেন বলে একটা আছে, গ্রুপ 17 হ্যালোজেন, সেইখানকার, কারণ আয়োডিন রয়েছে, আয়োডিনের সাথে স্টার্চের বিক্রিয়া। ঠিক আছে, সেই কোয়েশ্চেন এখানে দিয়েছে, উত্তর স্টার্চ। এবার দেখো ঋগ্বেদে কোন ব্যাটেল আছে? ব্যাটেল অফ 10 কিংস, এটা হিস্ট্রির এবং খুব ইজি। তারপর দেখো ড্যান ব্রাউনস মোস্ট রিনাউন্ড প্রোটাগনিস্ট ডেভিড ল্যাংডন ইজ নিকনেমড। ড্যান ব্রাউন, তার লেখা দ্য ভিঞ্চি কোড জানো, সেখানে একজন রয়েছেন ডেভিড ল্যাংডন, যিনি কি করেন, যিনি বোধহয় হার্ভার্ডের প্রফেসর। উনি সিম্বলিজম ডেসিফার করেন, বিভিন্ন ধর্মের বিভিন্ন মাইথোলজিতে যে সিম্বলগুলো আছে সেগুলো ডেসিফার করেন জানো। এবার ডেভিড ল্যাংডনকে কি নামে ডাকা হতো? ডেভিড ল্যাংডন সিরিজটা খুব ফেমাস, যারা সিনেমাগুলো দেখেছে বা বই পড়েছে তারা জানে। তাকে ডলফিন বলা হতো, কারণ তিনি খুব ভালো সুইমিং করতে পারতেন, তো তার বন্ধুরা তাকে ডলফিন বলতো। ঠিক আছে, এরপরে দেখো কোন মুঘল এম্পায়ারের, মুঘল বাদশার সমাধি বর্তমান পাকিস্তানে অবস্থিত? কোন মুঘল বাদশার সমাধি বর্তমান পাকিস্তানে অবস্থিত? সেটা হচ্ছে জাহাঙ্গীরের, লাহোরে অবস্থিত। হুমায়ুনের কোথায়? দিল্লিতে আছে, হুমায়ুন কা মাকবারা। আকবরের কোথায় আছে? সিকান্দ্রাতে আছে। আর ঔরঙ্গজেবের মহারাষ্ট্রতে আছে। ওকে, তারপর দেখো অক্সিজেন লিবারেটেড ডিউরিং ফটোসিনথেসিস, সেটা কোথা থেকে আসছে? ফটোসিনথেসিসের সময় যে অক্সিজেনটা মুক্ত হয় সেটা কোথা থেকে আসে? ঠিক আছে, এটা বায়োলজির তো ফটোসিনথেসিস আলাদা চ্যাপ্টারই রয়েছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে ওয়াটার থেকে। তারপরে ভারতের সাথে কোন দেশের স্থল সীমান্ত নেই? চীন, মায়ানমার, আফগানিস্তান নাকি নান অফ দি অ্যাবাভ? এবার তোমরা যদি পিওকে, গিলগিট বালতিস্তানকে ধরো তাহলে নান অফ দি অ্যাবাভ। আর তোমরা যদি ওই অংশটা পাকিস্তানে বা ডিসপিউটেড টেরিটরির মধ্যে ধরে নাও তাহলে আফগানিস্তান। যেহেতু আমরা ভারতীয় তাই আমরা পুরো কাশ্মীর, এই যে পুরো কাশ্মীর আর লাদাখ সম্পূর্ণটাই ভারতের মধ্যে ধরবো। আর আমরা তো জানি যে কিছুটা অংশ এই যে ডিসপিউটেড টেরিটরি বলে ধরা হয়, এই যে গিলগিট বালতিস্তান, পিওকে, এই জায়গাগুলো, এবং এই জায়গাটায় আফগানিস্তানের সাথে ল্যান্ড বর্ডার আছে। তো যদি এই জায়গাটা ডিসপিউটেড ধরি তাহলে বলবো আফগানিস্তানের সাথে ল্যান্ড বর্ডার নেই, কিন্তু আমরা যেহেতু ভারতীয় তাই আমরা পুরোটাকেই ধরবো আর বলবো নান অফ দি অ্যাবাভ। ওকে, তারপর দেখো ক্যারিয়ার অফ ডেঙ্গু ডিজিজ, সে কে? ডেঙ্গু ডিজিজ এডিস মশা।
আমি সবকটার উত্তর দিচ্ছি না, ঠিক আছে? যে উত্তরগুলো এখানে ভুল মার্ক করা রয়েছে বলে আমার মনে হচ্ছে এই পিডিএফটাতে, শুধু সেই উত্তরগুলোই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, বাকিগুলো আমি বলছি না। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম ইন ক্যালসিয়াম কার্বনেট। এটাও ফিজিক্সের বা কেমিস্ট্রির একটা অঙ্ক বলতে পারো। তাহলে দেখো, নিউমারিক্যাল কোয়েশ্চেন কিন্তু আমরা দুটো পেলাম। সায়েন্স থেকে যেমন ফ্যাকচুয়াল কোয়েশ্চেন আমরা পেয়েছি, নিউমারিক্যাল কোয়েশ্চেন আমরা পেয়েছি, দুটো পেলাম। আগে একটা ভেপার প্রেশার দিয়েছিল, আর এখানে পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম ইন ক্যালসিয়াম কার্বনেট। তো এগুলো কেন আসে? এগুলো হচ্ছে তোমাদের ফর্মুলাটা মনে আছে কিনা সেটার জন্য। ফিজিক্সে কেমিস্ট্রিতে যে ফর্মুলাগুলো আছে সেগুলো মনে আছে কিনা দেখার জন্য। ওকে, তারপরে কি রয়েছে দেখো, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গিয়েছে? সেটা হচ্ছে ধোলাভিরা। এবার বলছে যে হিন্দি কোন শহরের তৃতীয় সরকারি ভাষা হিসাবে গণ্য করা হয়েছে? কুয়ালালামপুর, দোহা, আবুধাবি না হংকং? সেটা হচ্ছে আবুধাবি, এটা ইউনাইটেড আরব এমিরেটসে। ওকে, তারপর কি, অরিজিনাল নেম কি? লতা মঙ্গেশকরের অরিজিনাল নেম কি? হেমা। এটা নিয়ে খুব কনফিউশন হয়েছিল যে এটা আবার কি ধরনের কোয়েশ্চেন, অনেকে পারেও নি, এবং সেই জন্য এখন তোমরা কোয়েশ্চেন দেখতে দেখতে বুঝবে যে কেন যে মিসলেনিয়াস সার্ভিস হয় তার যে প্রিলিমিনারিটা সেইটা অনেক কাট অফ অনেক কম হয়। এবার দেখো, গোয়েন্দা গন্ডালু, ফার্স্ট ফিমেল ডিটেকটিভ গোয়েন্দা গন্ডালু, তার স্রষ্টাকে, ক্যারেক্টার এবং স্রষ্টা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এটা হচ্ছে নলিনী দাস, নলিনী দাস। ওকে, বাকি যাদের নাম দেয়া রয়েছে তারাও কিন্তু করেছেন, যেমন ধরো এনাদেরও বিখ্যাত কিছু ক্যারেক্টার্স রয়েছে সৃষ্টি করা, যেমন লীলা মজুমদারের কিন্তু পদী-পিসি বলে ক্যারেক্টার আছে, খুব ফেমাস, ঠিক আছে? আবার সুখলতা রাওয়ের আতর মুচি বলে একটা ক্যারেক্টার আছে, সেটাও খুব ফেমাস। এবার দেখো, স্টেফি গ্রাফ, উনি কোন দেশ থেকে সিউল অলিম্পিক্সে খেলেছিলেন? এইগুলো এমন কোয়েশ্চেন যেগুলো না জানা স্বাভাবিক, যারা খুব স্পোর্টস এনথুজিয়াস্ট তারা পারবে। তো এটা হচ্ছে ওয়েস্ট জার্মানি, আমিও জানতাম না, আমিও খুঁজে খুঁজেই বের করেছি। এবারে হচ্ছে এদের মধ্যে কোনটা সবচেয়ে বেশি রাজ্যের সাথে বা প্রদেশের সাথে সীমা রয়েছে? বাংলাদেশ। এটা নিয়েও কিন্তু ভীষণ কনফিউশন হয়েছিল। ওকে, তারপরে হেমিস ন্যাশনাল পার্ক, এটা কোথায়? লাদাখে। এই চ্যাপ্টারটা ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, ওই কম্বাইন্ড ব্যাচে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো, কোনগুলো ট্রানজিশন মেটাল আয়ন নয়? Na+, Fe2+, CO3+, Zn2+। এগুলোর মধ্যে কোনটা ট্রানজিশন মেটাল আয়ন নয়? ঠিক আছে, সেটা হচ্ছে Zn2+ আর Na+। এদের ডি ফাঁকা থাকে, সেই জন্য ডি অরবিটাল ফাঁকা থাকে। তোমাদের যারা কেমিস্ট্রি পড়াবেন তিনি আরও ডিটেলসে তোমাদের বলে দেবেন এইটা। দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল, দি ডায়েরি অফ আ ইয়াং গার্ল, এইটা তো কি বলবো, খুবই অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি, বাংলায় এর অনুবাদটা হচ্ছে অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি। অ্যানি ফ্র্যাঙ্ক কে ছিলেন বা অ্যান ফ্র্যাঙ্ক কে ছিলেন? তিনি জার্মানিতে বসবাস করতেন এবং উনি ওই যে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন, সেখানে মারা গিয়েছিলেন। এবং নাৎসি জার্মানিতে ওনার যে তখন একজন বালিকা, তার যে এক্সপিরিয়েন্স নাৎসি জার্মানিতে সেটা সে কিন্তু ডায়েরিতে লিপিবদ্ধ করেছিল। ঠিক আছে, তো বলছে যে তার অরিজিনাল ন্যাশনালিটি কী ছিল? অরিজিনাল ন্যাশনালিটি কী ছিল? পলিশ ছিল, ডাচ, অস্ট্রেলিয়ান না জার্মান? এবার দেখো, এইটা নিয়ে আমার খুব কনফিউশন আছে, তোমরা যদি কেউ খুঁজে পাও তাহলে কমেন্ট করবে। অ্যানি ফ্র্যাঙ্ক তো থাকতো জার্মানিতে, ঠিক আছে, কিন্তু ও আবার ওর নিজের দেশ নেদারল্যান্ডেও যেতে চাইতো। ওর এই বায়োগ্রাফিটা যদি পড়ে থাকো তাহলে জানবে। তো জার্মানিতে জন্মেছিল যখন, তখন হচ্ছে জার্মান, কিন্তু আবার ও বলতো যে আমার নিজের দেশ নেদারল্যান্ড, সেখানে আমি যেতে চাই, তাহলে ডাচ। এ নিয়ে আমার কনফিউশন ছিল।
এবার বলছে কি নামচা বারওয়া থেকে কোন নদী ইন্ডিয়াতে প্রবেশ করে? ব্রহ্মপুত্র। জিওগ্রাফির কোয়েশ্চেন, রিভার চ্যাপ্টারে নদী। তারপরে কি এই যে নাম্বার 1 প্লেয়ার লন টেনিসে, এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর কি উইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ সেন্ট্রাল এশিয়া রিজেম্বলস ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট সরোদ? তাহলে দেখো এটা আবার মিউজিক থেকে এবং মিউজিক ইনস্ট্রুমেন্ট থেকে বলছে ভারতীয় মিউজিক ইনস্ট্রুমেন্ট সরোদ এবং মধ্য এশিয়ার কোন ইনস্ট্রুমেন্টের মধ্যে যোগাযোগ রয়েছে? মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় যন্ত্র সরোদের মতো? সিতার, রবাব, ঘিজাক আর চানক। ঠিক আছে, এই আশা করি এটাই উচ্চারণ হবে, চানক। তো সঠিক উত্তর হচ্ছে রবাব। ওকে, রবাব। তারপর কি রয়েছে? ফ্রম হুইচ পার্ট অফ মিয়ানমার ডু দ্য রোহিঙ্গিয়াস অরিজিনালি বিলং টু? এটা হচ্ছে রাখাইন, আরকান রাখাইন। ওকে, রোহিঙ্গিয়া উপজাতিরা মায়ানমারের কোথায়? তারপরে সূর্যের শক্তি কোথা থেকে উৎপত্তি হয়? এটা অপশন বি। এটা কি? এটা হচ্ছে তোমাদের দেখবে রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে বা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে এইটা থাকে। তারপর স্টেনলেস স্টিলের মধ্যে কি কি থাকে? স্টেনলেস স্টিলের মধ্যে কি কি থাকে? এটা তো সেই মিশ্র অ্যালয় চ্যাপ্টারে। ঠিক আছে, অফিসিয়াল এন্ট্রি টু অস্কার 2020 গালি বয় ছিল। তারপরে হুইচ ফিল্ম ডিরেক্টর সেন্টেনারি ইজ বিং অবজার্ভ দিস ইয়ার, মানে 2020-তে। ওটা কিন্তু সত্যজিৎ রায় ছিল। ঠিক আছে, সত্যজিৎ রায় ছিল ওটা, মৃণাল সেন নয়। তারপরে তোবা টেক সিং ইজ আ স্টোরি অ্যাবাউট হুইচ হিস্টোরিক রিয়ালিটি? তোবা টেক সিং এটা কোন হিস্টোরিক রিয়ালিটির উপরে এটা লেখা হয়েছে? মানে হিস্ট্রির ব্যাকড্রপে অনেক কিছু লেখা হয়, সিনেমাও হয়, যেমন পার্ল হারবার একটা সিনেমা আছে বিশ্বযুদ্ধের ইয়েতে। ঠিক আছে, তারপর 1917 বলে একটা সিনেমা হয়েছিল এই 2 বছর আগে, সেটাও কি সেটা বিশ্বযুদ্ধে। সেরকম কোন হিস্টোরিক্যাল ইনসিডেন্টের ব্যাকগ্রাউন্ডে ব্যাকড্রপে তোবা টেক সিং লেখা হয়েছে? সেটা হচ্ছে পার্টিশন, ভারতের যে পার্টিশন হয়েছিল, দেশভাগ। এবং এটা লিখেছিলেন কে? সাদাত হাসান মান্টো। ওকে, তারপরে কি স্টেট লেভেল আদালত এলজিবিটি কমিউনিটি? ঠিক আছে, কোন রাজ্যে এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়েছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে ইলেকট্রিক্যাল ওয়্যার আর কোটেড উইথ অ্যান ইনসুলেটিং ম্যাটেরিয়াল জেনারেলি, সেই ম্যাটেরিয়ালটা কি হয়? পিভিসি ইউজ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ওই তাপ তড়িতের কুপরিবাহী ওই জিনিসগুলোর উপর। তারপরে গতিপুয়া ডান্স কোথাকার? গতিপুয়া ডান্স হচ্ছে ওড়িশার। ঠিক আছে, এইটা আমাদের করানো হয়ে গিয়েছে অলরেডি, তোমরা পেয়ে যাবে পেড ক্লাসে। গতিপুয়া ডান্স হচ্ছে ওড়িশার, এবং ওড়িশার যে ওড়িশি ডান্স তার প্রিকারসার বলা হয় এই গতিপুয়া ডান্সকে। তারপরে 60 হুইচ নভেল অফ অমিতাভ ঘোষ ইজ রিটেন অ্যাবাউট বার্মা? অমিতাভ ঘোষ খুব ফেমাস একজন রাইটার, শুধু ভারতবর্ষেই না সারা বিশ্বের একজন ফেমাস রাইটার। তো তার লেখা কোনটা? দেখো এগুলো সব কটাই তারই লেখা। ঠিক আছে, তো তার মধ্যে কোনটা বার্মার ব্যাকড্রপে লেখা? সেটা হচ্ছে গ্লাস প্যালেস। হাংরি টাইডটা সুন্দরবনের ব্যাকড্রপে লেখা। ঠিক আছে, এরপর দেখো লাস্ট আর 15টা কোয়েশ্চেন রয়েছে। সেই 15টা কোয়েশ্চেন হয়ে গেলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে বলছে কি হ্যারি পটার সিরিজে ইভিল ক্যারেক্টার কে? ভলডেমর্ট। এর নামও নেওয়া যায় না, আমি নিয়ে নিলাম তবুও তোমাদের পড়ানোর জন্য। তারপরে কি হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াটার বডি ইজ নট অ্যাটাচ টু এনি সি? কোনো সি এর সাথে যুক্ত নয়। ঠিক আছে, সেটা হচ্ছে RLC। তারপরে মোপলা রিভোল্ট, এটা কি ধরনের রিভোল্ট? এটা তো হিস্ট্রি। তারপর পণ্ডিত বিরজু মহারাজ কোন সিনেমার জন্য কোরিওগ্রাফি করেছিলেন? ঠিক আছে, পণ্ডিত বিরজু মহারাজ। উনি শতরঞ্জ কি খিলাড়ির জন্য
কোরিওগ্রাফি করেছিলেন। এছাড়া উনি হচ্ছে ওই বাজিরাও মাস্তানিতে ওই মোহে রং দো লাল ওই সিনেমার ওই গানটার জন্য কোরিওগ্রাফি করেছেন। তারপরে বোধহয় কলঙ্ক যে লেটেস্ট সিনেমাটা তার উপরেও ওখানেও ওনার কোরিওগ্রাফি আছে, ঠিক আছে। তারপরে দেখো দশতে মার্গো বা ডেজার্ট অফ ডেথ, এটা কোন কান্ট্রিকে বলা হয়? আফগানিস্তানকে, হয়ে গেল। তারপরে কি রয়েছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিস্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ডিজাইনিংটা করেছিলেন, ঠিক আছে। এটা কিন্তু কনস্টিটিউশনেও আছে। এটা তোমাদের মনে হতে পারে যে এটা শুধুমাত্র আর্ট অ্যান্ড কালচারের, বাট না, এটা কনস্টিটিউশনেও আছে, ঠিক আছে। নন্দলাল বোস, আর তার সাথে কে ছিলে? বেওহার রামমোহন সিনহা বা রাম মনোহর সিনহা, এরকম নাম ছিল। দুজনেই শান্তিনিকেতনেরই স্টুডেন্ট ছিলেন। তারপরে কি দেখো, নাম্বার অফ স্পাইনাল নার্ভ, এটা তো হচ্ছে স্নায়ুতন্ত্রের কোয়েশ্চেন, বায়োলজি। তারপরে কি 68-এ কি আছে? নোনটে ফোনটে, বিখ্যাত দুটো ক্যারেক্টার নোনটে ফোনটে, এদের স্রষ্টা কে? নোনটে ফোনটের নারায়ণ দেবনাথ, ঠিক আছে। তারপর দেখো 69-এ কি রয়েছে যে ওই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পলিটিক্স এবং সেখানে কি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, কোন প্রাইম মিনিস্টারের সময় কোন বছরে ভারতে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? সেটা হচ্ছে রাজীব গান্ধী, 1989। এটা কি? এটা ছিল 61st অ্যামেন্ডমেন্ট, 61তম অ্যামেন্ডমেন্ট ছিল, ঠিক আছে। তারপর দেখো এর মধ্যে কোনটা হিমালয়াজের পার্ট নয়? শিবালিক, সহ্যাদ্রি, হিমাদ্রি, হিমাচল, এটা হচ্ছে কি সহ্যাদ্রি, এটা ওয়েস্টার্ন ঘাট, তাই তো। মহারাষ্ট্রে ওয়েস্টার্ন ঘাটকে, পশ্চিম ঘাটকে সহ্যাদ্রি বলা হয়। তারপরে কি? তারপরে রয়েছে which quantity remains constant in parallel connection of resistance, এটাও তড়িতের চ্যাপ্টার থেকে। তারপরে নন মেটাল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কোন নন মেটাল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে? এটাও কি ওই তাপ তড়িতের সুপরিবাহী, কুপরিবাহী, এই চ্যাপ্টারটা থেকে। সেমি কন্ডাক্টর, ওইগুলো যেগুলো আছে। তারপরে which was the first person from independent India to win medal in the summer Olympic? সামার অলিম্পিক, এটা কি বলছে দেখো, ভারতের বলছে যে ইন্ডিপেন্ডেন্সের পর কে প্রথম ভারতে সামার অলিম্পিকে মেডেল পেয়েছিল? এটা হচ্ছে KD যাদব। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বৈদিক টেক্সট থেকে রেফারেন্স নিয়ে যে বিধবা বিবাহর দাবি করেছিলেন? ঐত্তরীয় ব্রাহ্মণ, তৈত্তরীয় ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ, পরাশর সংহিতা, এটা পরাশর সংহিতা, ঠিক আছে। আর আমাদের লাস্ট কি রয়েছে? সুফি দরগা দিল্লিতে আছে, তারা কোন দরগা বলিউডে প্লেব্যাক করেছে? সেটা হচ্ছে হজরত নিজামুদ্দিন। তোমরা যদি দেখো যে হচ্ছে ওই রকস্টার সিনেমাটায় কুন ফায়া কুন গানটা আছে, ঠিক আছে, তারা সুফি দরগা, মানে তারা যে গায়করা ছিল সেটা হচ্ছে এই হজরত নিজামুদ্দিনের যে গায়ক, সুফি গায়করা, তারা রেকর্ড করেছিল, সেখানে শুটিংও হয়েছিল। আবার দেখবে বজরঙ্গি ভাইজানেরও একটা গান আছে, ভরদো ঝোলি মেরি মোহাম্মদ, সেইটাও এখানে হয়েছিল। তো তোমাদের মেনলি কি ধরনের কোয়েশ্চেন আসে, ডিফিকাল্টি লেভেল কি হয়, সেটা বোঝানোর জন্য এই ক্লাসটা নেওয়া হয়েছে। এবং তোমাদেরকে আবারও বলছি যে অ্যারিথমেটিক বা মেন্টাল অ্যাবিলিটি যেগুলো থাকে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, সেগুলো কিন্তু তোমরা আগে করে নেবে, ঠিক আছে। মানে দেখো, তোমরা যখন কোয়েশ্চেন সলভ করবে, এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে কোয়েশ্চেন সলভ করব। 75টা কোয়েশ্চেন থাকে তোমাদের এইরকম GK/GS থেকে। তার মধ্যে ফার্স্টে যখন তোমরা কোয়েশ্চেনে চোখ বোলাবে, তোমরা যে কটা একদম কারেক্ট মনে আছে সেগুলো কোয়েশ্চেন পেপারে দাগ দিয়ে দেবে, ঠিক আছে। কোনো গেস ওয়ার্ক কিচ্ছু করতে যাবে না। GK/GS যেই শেষ হলো, তোমরা কিন্তু ম্যাথসগুলো করা শুরু করে দেবে। ম্যাথসগুলো করে করে সলভ করে এই যে তোমাদের ফার্স্ট গো হয়ে গেল, তোমাদের টাইম কিন্তু খুব কম থাকে। WBCS এর মতো এরকম 3 ঘন্টা ধরে থাকে না, ঠিক আছে। তাই খুব তাড়াতাড়ি তোমাদের করতে হবে ম্যাথসগুলো, সেই স্পিডে করবে, দিয়ে ম্যাথস সব হয়ে যাবে।
জিকে যেগুলো কনফিডেন্ট সেগুলো সব হয়ে যাবে, সেগুলো তোমরা কোয়েশ্চেন পেপারে মানে যে ওএমআর শিট আছে সেখানে তোমরা গোল্লা করে ভরে ফেলবে। তারপরে তোমরা গেস ওয়ার্ক, যে কোনোটা হয়তো মনে পড়বে, কোনোটা একটু শিওর নই তবুও দাগ দিই, সেগুলো পরে। আগে যেগুলো শিওর সেগুলো সমস্তটা ওএমআর শিটে ভরে ফেলবে, কারণ তোমাদের যখন 1.5 ঘন্টা ওভার হয়ে যাবে তখন ঘন্টা বেজে যাবে, তখন যদি তোমরা শিওরগুলো না করে আসতে পারো ওএমআর শিটে তাহলে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? আগে শিওর হয়ে কোয়েশ্চেন সলভ করে ম্যাথ সম্পূর্ণ করে ওএমআর শিট ভরবে, তাতে যদি তোমাদের 50টা হয় 50টাই করবে, তারপরে তোমরা গেস ওয়ার্ক করবে, ঠিক আছে? এই ক্লাসটা এই অবধি থাকলো। থ্যাংক ইউ সো মাচ।